ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकट এই प्रार्थना करी। आज এমন একটি বিষয় নিয়ে এই শুরু করেছি যেটি হচ্ছে গিয়ে আজকেই তার কিন্তু শুরুয়াত। সেটা হচ্ছে যে কারো শেষ কারো শুরু। যেমন হচ্ছে গিয়ে মীন রাশিতে রাহু ছিল, সে রাহুর আজকেই সন্ধেবেলাতেই তার যে গমন, ঠিক আছে, সেই রাশি পরিবর্তন করা, সে রাশি পরিবর্তন করে সে মীন রাশি থেকে মেষ রাশিতে চলে আসবে। সেটা হচ্ছে রাত্রিবেলায় 7টা 35 মিনিট। বোঝা গেল? এবারে শুরু হবে কার? কুম্ভ রাশির ওপরে আসবে রাহু। কেতু যথারীতি কন্যা থেকে চলে যাবে সিংহ রাশিতে। বড় বড় গ্রহগুলোর পরিবর্তন হয়ে গেল। শনি মীন রাশিতে চলে গেছে, বৃহস্পতি বৃষ থেকে মিথুনে চলে গেছে। রাহু আর কেতু আজকের সন্ধ্যাবেলাতে তাদের সঞ্চার হবে। দিনটি খুবই গুরুত্বপূর্ণ। তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাশি নিয়ে আমি আজকে বলবো, সেই রাশির জাতক বা জাতিকারা এমনিতেই একটু দোনমনোভাবে চলে। অর্থাৎ কোনটা করব কোনটা করব না, করার পরে মনে হবে ওইটা করলেই বেশ ভালো ছিল, ঠিক আছে, এটা করলেই বোধহয় ভালো হতো। এই রকম দ্বিধা দ্বন্দ্বে ভোগে সেই রাশি হচ্ছে গিয়ে মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির অধিপতি কিন্তু বুধ। সেই বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। জগৎ সংসারের সবাইকেই পরিচালনা করতে পারে এই বুধ, এতটাই ক্ষমতা। সেখানে কিন্তু আপনার রাশিতে চলে এসছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক। তাহলে বুদ্ধি এবং জ্ঞান দুটো মিলিয়ে যে রসায়ন তৈরি হবে, এক একজনের ভেতরে এক এক রকমভাবে হবে, কারণ এক একটা ডিগ্রি বা নক্ষত্র নানা রকম ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে ফল একটু এদিক ওদিক তো হবেই, কারণ সব মিথুন রাশির একই ঘটনা ঘটবে তা তো হয় না। একই ধরনের দেখতে বউও হবে না, একই ধরনের দেখতে স্বামীও হবে না। ব্যাপারটা বোঝা গেল? রকম পের হবে তার নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী। প্রথমেই বলে দিই যে যে রাশি নিয়েই আমি বলি না কেন, আমি এখানে গোচর ফল কেমন হবে, অর্থাৎ এই মিথুন রাশির জ্যৈষ্ঠ মাস কেমন যাবে তা নিয়েই আমার কাটাছেঁড়া আলোচনা হবে। যাতে বলা হবে খারাপগুলোও যেমনি তুলে ধরা হবে, ভালোও তুলে ধরা হবে, আবার ভালো যেমনি তুলে ধরা হবে, খারাপগুলো তুলে ধরা হবে। এবারে নিজের জন্মকুণ্ডলী এবং মহাদশা অন্তর্দশা সাপেক্ষে ফল পাবেন। কি করতে হবে? আপনাদের জন্মকুণ্ডলী খুলবেন, যারা দেখতে জানেন কিছুটা, মহাদশা অন্তর্দশা দেখবেন, এবং আমি যা বলছি বর্তমানে রাশিচক্রে যে যেভাবে আছে সেই যার ফল, সেই ফলটা সঙ্গে আপনার জন্মকুণ্ডলী কি সেই কথা বলছে না বিপরীত বলছে। কারণ মহাদশা অন্তর্দশা ফল দেবার মালিক, এটা হচ্ছে প্রধান। আর এই গোচর কী করে? সেই ফল প্রদান করে থাকে, মানে প্রতিটি জিনিস দিয়ে আসে, ঠিক আছে, কুরিয়ারম্যান। সেটা হচ্ছে যেহেতু চন্দ্র সোয়া দুদিন করে থাকে, চন্দ্রের হাতে সমস্ত ন্যস্ত। চলুন এবারে এই যে জ্যৈষ্ঠ মাস, সেই জ্যৈষ্ঠ মাসের রাশিচক্রটা জেনে নিই। প্রথম দিনের যে রাশিচক্র, বুধ বসে আছে আপনার মেষ রাশিতে, বৃহস্পতি রবি বসে আছে বৃষ রাশিতে, মিথুনে বসে আছে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, আর কেতু বসে আছে কন্যায়, আজকে রাত্রিবেলায় সরে গিয়ে সিংহে চলে আসবে। আবার অপোজিটে বৃশ্চিক রাশিতে বসে আছে চন্দ্র, শুক্র, শনি এবং রাহু বসে আছে মীন রাশিতে। তার মধ্যে রাহু আজকে বেরিয়ে চলে আসবে মীন থেকে কুম্ভে। তো সব ফলই বলবো আমি।
এই তো গেল ব্যাপার। এবারে এই যে গ্রহগুলো, তাদের মধ্যে কি কেউ কেউ সরবে, সঞ্চার হবে, সেগুলোকে জেনে নিই। রবি যেমন এখানে 1 মাস ধরে মানে 30 দিন থাকবে, প্রতিদিন 1 ডিগ্রি করে যায়। চন্দ্র 2.25 দিন করে যায়। চন্দ্র ধনুরাশির মূলা নক্ষত্র থেকে মানে কেতুর নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে 31শে এই আপনার হচ্ছে গিয়ে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন মকরে শ্রবণা নক্ষত্রে তার যাত্রাপথ শেষ করবে। মঙ্গল 22শে জ্যৈষ্ঠ 6ই জুন কর্কট রাশি থেকে সিংহ রাশিতে চলে যাবে। তখন থেকে কিন্তু আপনাদের উন্নতি অনেক ভালো হবে। বুধ 23শে মে বৃষ রাশি থেকে অর্থাৎ 8ই জ্যৈষ্ঠ যেদিন দুপুরবেলা 1:02 চলে যাবে হচ্ছে গিয়ে আপনার বন্ধুর ঘর, সেটি হচ্ছে বৃষ রাশিতে। সেই বৃষ রাশি থেকে আপনার 6ই জুন সকাল 9:26 চলে আসবে মিথুন রাশিতে, নিজের ঘরে চলে আসবে। তখন বুধও থাকবে, বৃহস্পতিও থাকবে, ঠিক আছে। এরপরে বৃহস্পতি মিথুন রাশিতে আছে, চলে এসছে যখন, থাকবে এখন 1 বছর। এরপরে শুক্র 16ই জ্যৈষ্ঠ অর্থাৎ 31শে মে বেলা 11:34 সে মীন রাশি থেকে চলে আসবে মেষ রাশিতে। শনি মীন রাশিতেই থাকবে 2.5 বছর। রাহু 23রা জ্যৈষ্ঠ 18ই মে আজকের দিন সে কুম্ভ রাশিতে চলে আসবে মীন রাশি থেকে, আর কেতু কন্যা থেকে চলে যাবে হচ্ছে সিংহ রাশিতে। চলুন মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন ভাগ্য এই জ্যৈষ্ঠ মাস কী বলছে তা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিই। প্রথম কথা হচ্ছে যে শারীরিক দিক থেকে অনেকটাই আপনি ঠিক জায়গায় থাকবেন। যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের ক্ষেত্রে আলাদা, যাদের বৃহস্পতি বুধ খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ থাকবে, কিন্তু এই সময়তে কিছু না কিছু ভালো শুভ ফল প্রদান করবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার রাশিতে যেহেতু বৃহস্পতি বসে আছে, আপনার মধ্যে একটা এনার্জি থাকবে। এতদিন যে লস এনার্জি ছিল বৃহস্পতি দ্বাদশে বসার জন্যে, এবারে কিন্তু সেটা আপনার পক্ষে আসবে। শুধু পক্ষে এসেই শুধু বসে থেকে পক্ষ এলো তা নয়, পক্ষে কী কী করতে পারে তাও বলছি। সেটা হচ্ছে যেমনি আপনার পজিটিভ এনার্জি বাড়াবে, আপনার কর্মের গতি আনবে, আপনাকে জ্ঞানের প্রভাব বাড়াবে, এটা করবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু প্রভূত উন্নতি কিন্তু হবে। বৃহস্পতি এসেই কিন্তু কাজ শুরু করে দেয় না, যে শুরু করবে সেটা হচ্ছে রাহু। আজকে থেকেই কিন্তু ঢোকার পর থেকেই কাজ শুরু করবে, ওর কোনো ব্যাপার না। কিন্তু কেতু সঙ্গে সঙ্গে কাজ শুরু করবে না। এরপরে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে গিয়ে যে 12টা 11টা যে রাশির বা ভাবের ব্যাপার সেটা বলি। যেমন ধনভাবে এখানে মঙ্গল মানে বসে আছে। চন্দ্র তো 2.25 দিন করে একটা ঘরে থাকে, তার কোনো স্থিতির ব্যাপার নেই। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র কীভাবে আছে, শুভভাবে না অশুভভাবে, কৃতভাবে, উচ্চভাবে, নীচভাবে কীভাবে আছে সেটার উপর ডিপেন্ড করছে এই ধনভাব। এখন মঙ্গল যে ধনভাবে বসে আছে, সেই মঙ্গল কিন্তু আপনার এই যে অশ্লেষা নক্ষত্রে বসে আছে সেটা কিন্তু খুব বাজে। অর্থাৎ হাতে পয়সা এলেও পয়সা থাকবে না, পয়সা অর্থ কিন্তু আসবে কিন্তু মঙ্গল রাখতে দেবে না। এই মঙ্গল যখন আপনার এই ইয়েতে চলে যাবে, তৃতীয় চলে যাবে 22শে জ্যৈষ্ঠ 6ই জুন, তৃতীয় যখন যাবে তখন আপনার মার কাট শুরু হয়ে যাবে। কিন্তু একটাই ব্যাপার, সিদ্ধান্তহীনতায় ভুগলে চলবে না। আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সবই সঠিক সিদ্ধান্ত সবাই নিতে পারে তা নয়, কিন্তু আপনাকে এই যে বৃহস্পতি থাকবে, আপনাকে ভালো একজন কাউকে চুজ করতে হবে। হয় নিজে ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে, নিজের যে প্রসপারিটি বাড়ে সেরকম ধরনের কাজ করতে হবে। আর নলে এমন কাউকে আপনার মানে রাখবেন মানে পয়সা দিয়ে নয়, যে আপনার তার কাছ থেকে পরামর্শ নেওয়াটা সব কাজে হবে। সেটা আপনার কোনো জ্যোতিষী হতে পারে, আপনার পিতামাতা হতে পারে, জ্ঞানীগুণী লোক হতে পারে, যাকে আপনি মনে করবেন। এবার একটা জিনিস হচ্ছে যে আপনার জ্ঞানের প্রভাব বাড়বে। এই রাশির জাতক জাতিকারাও কিন্তু এই অ্যাস্ট্রোলজির দিকে ঝুঁকবে
এবং অনেকেই হয়তো অ্যাস্ট্রোলজির ব্যাপারটা শিখবে, এটাও বলে রাখছি আমি, কারণ আসছি এক এক করে। তাহলে আর্থিক দিক থেকে এখানে ওই যে বললাম 6 জুন পর্যন্ত আপনার, বা 6 জুন থেকে আপনার ভালো হবে, কারণ মঙ্গল যতক্ষণ এখানে বসে থাকবে ততক্ষণ পীড়া দেবে। কি পীড়া দেবে? এরকম পীড়া দেবে যে আপনার গৃহে, মানে আপনার যে পরিবার, সে পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। কারণ হচ্ছে গিয়ে মঙ্গল বসে থাকলে কথা খুব, আপনি কারোর কথা চট করে শুনবেন না, ঠিক আছে? কথা বলার আগে আপনি তার মাঝখানে ঢুকে যাবেন এবং কড়া বা খারাপ ধরনের আপনার মনোভাব পোষণ করবেন, যা আপনার পরিবারের ক্ষেত্রে অশুভ হবে। তাহলে কি হচ্ছে, এই জায়গাটা খারাপ হবে। সেই কারণের জন্যে কি করতে হবে, মেডিটেশন করতে হবে, শুনতে হবে লোকের কথা। আপনি সবাইকে বলবেন মঙ্গল তো সৈনিক গ্রহ, সে শোনে না, কিন্তু যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন কি বলতে চাইছে, কি করতে চাইছে। এই ব্যাপারগুলোকে পুরোপুরি আপনাকে শুনে তারপরে কিন্তু বলতে হবে। কড়ক ভাষায় কথা বলা যাবে না, উচিত হবে না। এইটুকু টাইম আপনাকে কিন্তু সহ্য করতে হবে, ঠিক আছে? কারণ আপনি ভালো মানুষ হিসাবে কিন্তু সকলের কাছে পরিচিতি থাকবে আপনার। এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। আপনার উন্নতি হচ্ছে না বা হচ্ছে, সেগুলো পরের ব্যাপার, কিন্তু মানুষ হিসাবে কেমন সেটা অনেক মানুষই কিন্তু জানে। এইবারে ঘটনা হচ্ছে যে তৃতীয় জায়গায় কেতু চলে আসবে, এখন নেই, আজকে চলে আসবে। এই তৃতীয় জায়গায় কেতু আসলে কেতু কিন্তু তৃতীয় হিসাবে, তৃতীয় শুভ, যদিও নেগেটিভ দিকটা হচ্ছে, সাইডটা হচ্ছে নেগেটিভ। কারণ কেতুর হচ্ছে ডান পাশটা পজিটিভ, রাহুর বাঁ পাশ পজিটিভ, আর উল্টো হলেই সেটা নেগেটিভ হয়। তাই এখানে খারাপ হবে না, কিন্তু যতটা ভালো হওয়া ততটা হবে না, খারাপ হবে না, এটুকু আমি বলছি। কেতুর জায়গা থেকে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের কিন্তু মাঝে মধ্যে একটু টক ঝাল মিষ্টির ব্যাপারটা হবে। চতুর্থ জায়গায় যে কেতু ছিল সে কেতু চলে আসছে, সেখানে শনি এবং শুক্রের দৃষ্টি থাকবে। এই শনি শুক্রের দৃষ্টি, এবং বুধ কোথায় বসে আছে? বুধ বসে আছে হচ্ছে গিয়ে আপনার রাশি সাপেক্ষে কোথায়? একাদশে। আপনার রাশির সাপেক্ষে একাদশে, মিথুন রাশির একাদশে বুধ বসে। তাহলে রাশিপতি যদি একাদশে বসে থাকে, হ্যাঁ, ঘরটা মঙ্গলের ঘরে বুধ কখনোই ভালো না, একদমই না, কারণ শত্রু ঘর। কিন্তু একাদশ হিসাবে কিন্তু বুধ কিছু হলেও আপনাকে দেবে, বিরাট সাফল্য দেবে, এরকম ব্যাপারটা নয়। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার চতুর্থ জায়গাতে কিন্তু শুক্র যেদিনকে সরে যাবে, শনির পুরো দৃষ্টি, এই শুক্র শনির বর্তমানে দৃষ্টি থাকাতে কিছুটা লাভ হবে, কিন্তু আপনার বাস্তু খারাপ হবে। কোনো না কোনোভাবে আপনার কোনো ঘরের জিনিসপত্র এদিক ওদিক সরানো, টাঙানো, রাখা ইত্যাদির কারণের জন্যে বাস্তুর সমস্যা দেখা দেবে। এবারে বাস্তুর ব্যাপারটা অনেকে মাথায় ঢোকে না, অনেকে মানতে চায় না, এটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। বাস্তু খারাপ দেবে, বাস্তু থেকে খারাপ ফল পাওয়া যাবে, কিন্তু যখন আবার নিজের ঘরে চলে আসবে, শুক্রের ঘরে যাবে, তখন কিন্তু ভালো হবে আবার, ঠিক আছে? তখন দেখা যাবে যে এমন কোনো জিনিস আপনার রেখেছেন, সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে চতুর্থ জায়গা হচ্ছে সুখের জায়গা, সেই সুখ বিনিষ্ট কিন্তু মাঝে মাঝে হবে। বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি, আবার কখনো মিল, ঠিক আছে? এই উতর চড়াও থাকবে। মায়ের শারীরিক দিক থেকে একটু অসুবিধা, মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি, এই ব্যাপারগুলো ঘটবে, ঠিক আছে? কখনো বেশ উচ্চস্বরে কথা, কখনো আবার শুভ, এরকম ব্যাপারগুলো কিন্তু চলবে। এছাড়াও যেটা হচ্ছে গিয়ে যে আপনার যানবাহনের ক্ষেত্রে কিন্তু একটু দেখে শুনে কাজ করা উচিত, অর্থাৎ পরামর্শ নিয়ে কাজ করুন, এতে কিন্তু ভালো হবে। আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন, এটা সবচেয়ে ভালো। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই ভিডিও চ্যানেল, যেখানে জ্যোতিষ সংক্রান্ত ব্যাপার এবং গোচর ব্যাপার নিয়ে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ কাটাছেঁড়া বিচার করা হয়। সকলকে এই চ্যানেলে স্বাগত।
যাই হোক, চতুর্থ জায়গায় সুখের জায়গায় সুখ বিঘ্নিত কিন্তু মাঝে মধ্যে হবে, কারণ শনির দৃষ্টি সুখের জায়গায় থাকলে সুখ প্রদান করবে না। শুক্র যখন সরে যাবে তখন আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এইবারে চলে আসবো হচ্ছে গিয়ে পঞ্চম জায়গা। পঞ্চম হচ্ছে প্রেমের জায়গা, পঞ্চম হচ্ছে সন্তানের জায়গা, পঞ্চম হচ্ছে প্রতিভার জায়গা, আকর্ষণের জায়গা, এইসব ব্যাপারগুলো। তাহলে সেটা হচ্ছে গিয়ে আপনার তুলা রাশি। সেই তুলা রাশিতে বর্তমানে বুধ দেখছে। বুধ যতক্ষণ দেখবে অবশ্যই করে ভালো হবে। এই রাশির অধিপতি শুক্র যতক্ষণ ওই ভালোভাবে আছে, শুভভাবে, সেটাও কিন্তু ভালো। ঠিক আছে, অর্থাৎ আপনার এই প্রেমের ক্ষেত্রে, সন্তানের পরীক্ষার, এইসব নানা রকম ক্ষেত্রে আপনার কিন্তু খুব ভালো ফল পাবেন। পড়াশোনা শিক্ষার ব্যাপারে অবশ্যই করে ভালো ফল পাবেন, কারণ এখানে বৃহস্পতির দৃষ্টি আছে, বর্তমানে মঙ্গলের দৃষ্টি আছে। মঙ্গল যখন সরে যাবে তখন ক্লিয়ার ব্যাপার। শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। অকাল্ট সায়েন্স, যেমন এই যে হস্তরেখা, আপনার এই জ্যোতিষী, এরকম ধরনের প্রচুর সংখ্যাতত্ত্ব, ট্যারো কার্ড রিডিং থেকে আরম্ভ করে বহু জিনিস আছে, রেইকি থেকে হিলিং থেকে আরম্ভ করে নানা রকম জিনিস, অকাল্ট সায়েন্সের প্রতি ঝোঁক অনেকেরই আসবে নিজের নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী। তাহলে সন্তানের ক্ষেত্রে ভালো, সন্তানের সঙ্গে শুভ যোগ থাকবে, সন্তানের উন্নতি হবে। যাদের সন্তান হয়নি, বিয়ে করেছেন, সন্তান হয়নি, এর মঙ্গল সরে যাক, তারপরেই কিন্তু সন্তানের যে ব্যাপারটা, সেই সন্তানের কনসিভ করার ব্যাপারটা কিন্তু শুভ হবে এবং ভালো হবে। এটা 31 তারিখে যখন শুক্র চলে আসবে, শুক্রের দৃষ্টিটা তো পাওয়া যাবে। শুক্র মানে অশুভ জায়গায় বসবে, মানে অশুভ ঘর, তার মানে ক্ষেত্রটা যেটা মঙ্গলের ক্ষেত্র, তার সঙ্গে শত্রুতা, কিন্তু ওখানে বসলেও আপনি ফল পাবেন, ভালো ফল পাবেন। যতটা পাওয়ার কথা ততটা না পেলেও কিন্তু খারাপ হবে না, এবং তার দৃষ্টিটা আরও শুভ। প্রেমের জায়গাটা বিরাটভাবে বৃদ্ধি পাবে, এবং প্রেম করে বিয়ে হওয়ার যে ব্যাপার, সেটাও কিন্তু ঘটবে। অনেকের যাদের বিয়ে আটকে ছিল, তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বাড়বে, বিয়ে হয়েও যাবে, সফলতা থাকবে, ভালো হবে। সপ্তম ভাব, যেখানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, অপোনেন্ট বা পার্টনারের ক্ষেত্রে শুভ ফল পাবেন, এগুলো কিন্তু ভালো হবে। ষষ্ঠের জায়গাটা বাকি থাকলো। ষষ্ঠ হচ্ছে গিয়ে মঙ্গলের ঘর, বৃশ্চিক। এই তৃতীয় যখন সরে আসবে তখন থেকে কিন্তু আপনার ভালো ফল দেবে, অর্থাৎ যখন কর্কট থেকে সিংহ রাশিতে আসবে। চলে আসবো এবারে সপ্তমের জায়গাটাতে, যেটা বলছিলাম যে ব্যবসা বাণিজ্যে উন্নতি, একাধিক ব্যবসা, ভালো পার্টনার পাওয়া, পার্টনারশিপ ব্যবসা, এইসব জিনিসগুলো কিন্তু ভালো হবে। এরপরে হচ্ছে গিয়ে অষ্টম জায়গায় মঙ্গল দৃষ্টি যতক্ষণ দিয়ে রাখবে ততক্ষণ কিন্তু রাস্তাঘাট দেখে শুনে যাওয়া, খাওয়া দাওয়া, এইসব ব্যাপারও কিন্তু আপনাকে দেখে শুনে চলাফেরা, খাওয়া দাওয়া দুটোই কিন্তু নির্ভর করছে আপনার ওপরে। যেমন করবেন তেমনি পাবেন। এই জায়গাটা যতক্ষণ দৃষ্টি দিয়ে থাকবে ততক্ষণ ভালো নয়, কিন্তু এই রাশির অধিপতি সে তো আপনার দশমভাবে বসে আছে, ঠিক আছে, শুভ জায়গায় আছে, সেটা আলাদা, কিন্তু অষ্টম ভাবটা কিন্তু খুব একটা শুভ নয়। মঙ্গল যখন সরে যাবে তখন কিন্তু অতটা আপনাদের অসুবিধা হবে না, অর্থাৎ সেটা 6 জুন থেকে অতটা সমস্যার ব্যাপার নেই। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে ভাগ্যের জায়গায়। ভাগ্যাধিপতি শনি এখানে সে দশমে চলে গেছে 29শে মার্চ। সেই জায়গাটা যেমন দেখতে হবে, তেমনি আজকে রাহু ঢুকবে এই রাত্রিবেলা 7:35 এখানে চলে আসবে। এখানে যখনই আপনার নবম ভাবে আসবে, তাহলে বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি আছে। এবার বৃহস্পতি আর রাহু দুজনের গুরুচণ্ডাল দৃষ্টি আর কি, এটাকে এরকম বলছি আমি। অ্যাকচুয়ালি একসঙ্গে থাকলে গুরুচণ্ডাল দোষ হয়, কিন্তু দৃষ্টিটাও খারাপ, একে অপরকে দেখবে। বৃহস্পতির দৃষ্টি এখানে থাকবে আপনাদের ভাগ্যভাবে। ভাগ্য কিন্তু উত্তার চড়াও হবে, কখনো শুভ, কখনো ভালো, কখনো বেশ চলবে, কখনো আবার থেমে যাবে, দমকা হাওয়া দেবে, কখনো আবার গুম হয়ে বসে থাকবে, এরকম একটা ব্যাপার চলবে। তাহলে ভাগ্যের ওঠাপড়া কিন্তু এই সময় থাকবে। এইবারে দশম জায়গায় শনি এবং শুক্র, আপনার সে হচ্ছে গিয়ে মানে অষ্টমপতি এবং নবমপতি। অষ্টমপতি হিসেবে মারক, অশুভ।
কিন্তু সব অষ্টমী কি খারাপ? অষ্টম জায়গা হচ্ছে প্রতিষ্ঠান, তাহলে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হওয়া কর্মের কারণের জন্য সেটা কিন্তু হবে। এবং শুক্র যতক্ষণ বসে আছে সেই জায়গায় কিছু হলেও ভালো ফল দেবে। শুক্র যখন সরে আসবে তখন শনি একা থাকবে, তখন তার আর এক রকম ফল হবে। শুক্র শনি একসঙ্গে বসে থাকলে শুক্রকে ফল দিতে দেয় না, কারণ শুক্র হচ্ছে ভোগবিলাসের কারক গ্রহ, আর শনি হচ্ছে এইসব ভোগবিলাসহীন জীবন কাটাতে সে পছন্দ করে। ঠিক আছে, তাই শুক্র এরকম দিতে চাইলেও শনি দিতে চায় না। এরকম ধরনের গণ্ডগোল কিন্তু আছে। যাদের শনি শুক্র একসঙ্গে বসে থাকবে তাদের কিন্তু এরকম থাকবে, খারাপ হবে। শনিরাও একসঙ্গে বসে থাকলেও কিন্তু অনেক সময়, অনেক ক্ষেত্রেই, বহু ক্ষেত্রেই এবং 100% মতন না হলেও 90-99% খারাপ করে দেয়। ভালো খারাপ দুটো দিকই আছে। তাহলে দশমভাবে কর্মের জায়গাটায় যারা কর্মপ্রার্থী, যাদের কর্ম ব্যাপার নিয়ে সংশয় বা সমস্যা, তাদের কিন্তু অনেকের মিটে যাবে। নির্ভর করছে নিজের জন্মকুণ্ডলী কী বলছে, মহাদশান্তরদশা দিতে চাইছে কি দিতে চাইছে না, সেটা কিন্তু ফ্যাক্টর এখানে দিতে চাইছে, এটা আমি বলে রাখলাম। এবারে একাদশভাবে বুধ বসে আছে। একাদশে বুধ মোটামুটি শুভ ফল দেবে, কিন্তু সেটা সামান্য পরিমাণে অল্প। ঠিক আছে, পরিমাণে অল্প, খারাপ দেবে না, কিন্তু যেটা দেবে যতটুকু দেবে সেটা ভালো দেবে। তারপরে দ্বাদশ রবি বসে আছে, তৃতীয়পতি রবি দ্বাদশে বসে আছে। তাহলে এখানে বিদেশ যাত্রা, বিদেশের সঙ্গে যোগাযোগ, বাইরের সঙ্গে, আপনার রাজ্যের বাইরের সঙ্গে যোগাযোগ, এই ব্যাপারগুলো যেমনি হবে তেমনি আরেকটা দিক হচ্ছে কিন্তু সাম্মানিক দিক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। এমন কোনো কর্মাও, এমন কোনো মুখের কথা, এমন কোনো ব্যবহার করা চলবে না যাতে করে আপনাদের সুনাম ঘাটতি হয়ে বদনাম হয়। সেই ব্যাপারটাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। একটা কথাই বলবো, গরুকে, পশু পাখিকে খাওয়ান, গরুকে রুটি খাওয়ান, কুকুর কাককে রুটি খাওয়ান, এবং আরও কিছু যা যা আছে সেবা করুন। সেবা করলে ভালো হবে। দশমে শনি বসে আছে, যারা অভুক্ত, যারা খেতে পায় না তাদেরকে খাদ্য দান করুন, অন্ন দান করুন, এতে আপনার ভালো হবে। পোশাক দান করুন, যার পোশাক নেই তেলা মাথায় তেল দিলে কিন্তু হবে না, পরিষ্কার বলে দিচ্ছি। আর যেটা হচ্ছে যে কেশর নিয়ে আসবেন, কেশরের তিলক ব্যবহার করুন, এক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে এবং আপনার অনেক উন্নতি হবে। মেডিটেশনটা অবশ্যই করে করবেন।